এদিকে সীমান্তে কি চলছে? বাংলাদেশি অনুপ্রবেশকারীদের লাগাতার উস্কানি। মালদার সুখদেবপুরে ধুন্ধুমা, সীমান্তে উত্তেজনা। সীমান্ত পেরিয়ে এপারে আসার চেষ্টা ভেস্তে দিলেন গ্রামবাসীরাই। মালদার সুখদেবপুরে ভারত বাংলাদেশ সীমান্তে প্রায় 1.5 কিলোমিটার কোনো কাঁটাতার নেই। এলাকাবাসীদের দাবি, শুক্রবার রাত থেকে সীমান্তেও তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। অনুপ্রবেশের চেষ্টা হয়, রুখে দাঁড়ান গ্রামবাসীরাই। চলে ইট বৃষ্টি, পরিস্থিতি সামালে কাঁদানে গ্যাসের শেল ফাটায় বিএসএফ। গতকালের পর নজরদারি বাড়িয়েছে বিএসএফ। গ্রামবাসীদের সঙ্গে দফায় দফায় বৈঠক। বিজেপির বা বাংলাদেশিদের পাতা ফাঁদে পা না দেওয়ার পরামর্শ বিএসএফ এর। জঙ্গি থেকে আমজনতা, সীমান্ত অনুপ্রবেশের চেষ্টা চলছেই। ঢাকার ঠুঁটো সরকারের বদান্যতায় গত কয়েক মাস ধরে ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনার ছবিও বারবার ধরা পড়েছে। শনিবার সেই সীমান্তে তুমুল টেনশন। ওপার থেকে এপারে অনুপ্রবেশের চেষ্টা বাংলাদেশি দুষ্কৃতীদের। শনিবার মালদার সুখদেবপুরের সীমান্তে চরম উত্তেজনা। জানা গেছে, মালদার সুখদেবপুরে ভারত বাংলাদেশ সীমান্তে প্রায় 1.5 কিলোমিটার কাঁটাতার নেই। এলাকাবাসীদের দাবি, শুক্রবার রাত থেকে সীমান্তে তাণ্ডব চালাচ্ছিল দুষ্কৃতীরা। অনুপ্রবেশের চেষ্টা হয়, তবে রুখে দাঁড়ান গ্রামবাসীরাও। বাংলাদেশিদের তাড়া করলে পাল্টা ইট বৃষ্টি চলে। প্রথমে শান্তিপূর্ণভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে বিএসএফ। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে বুঝতে পেরে শেষে কাঁদানে গ্যাসের শেল ফাটায় সীমান্তরক্ষী বাহিনী। বিজেপির বিরুদ্ধে অভিযোগ, বহু বাংলাদেশিকে বিশেষ করে দুষ্কৃতীদের এপারে প্রবেশ করানোর এবং তারা নিয়মিতভাবে লুটপাট চালাতে থাকে বলে অভিযোগ। বাধ্য হয়ে গ্রামবাসীরাই প্রতিরোধ করতে নামে। সীমান্তে অনুপ্রবেশের এমন ছবি দেখে বিশেষজ্ঞরা বলছেন, মালদা এবং মুর্শিদাবাদ, এইদিকে আর আমাদের উত্তর 24 পরগনা, এই 3টে জেলার উপরে আমাদের আরো বেশি সার্ভিলেন্স, আরো বেশি ফোর্স ডিপ্লয়মেন্ট হওয়া দরকার। গত বছর বাংলাদেশে অশান্তি শুরু হতেই সীমান্তে বাড়তি নজর দিয়েছে বিএসএফ। শুক্রবার কলকাতা বৈঠক করেন বিএসএফ এর এডিজি। সেখানে পূর্বাঞ্চলীয় কমান্ডের 6টি ফ্রন্টিয়ারের আইজিদের স্পষ্ট নির্দেশ, অনুপ্রবেশ আটকাতে হবে, কোনো রকম উস্কানিতে পা নয়, মাথা ঠান্ডা রেখে পরিস্থিতির মোকাবিলা। এক কথায় সীমান্তকে নিশ্চিদ্র করতে বলেছেন বিএসএফ এর এডিজি। সেক্ষেত্রে অনুপ্রবেশের সময় সশস্ত্র হামলা হলে জওয়ানদের পাল্টা গুলি চালানোর নির্দেশ। শুভতোষ ও সায়ন্তর রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, মালদার সুখদেবপুরের ঘটনা তো আপনাদের দেখাচ্ছিলাম। সেখানে ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনা, কিন্তু কি অবস্থা মুর্শিদাবাদ সীমান্তে? ওপারে পালাবদলের পর মুর্শিদাবাদে ভারত বাংলাদেশ সীমান্তে বারবার উত্তেজনা দেখা দিচ্ছে। সেই খবর TV9 বাংলা আপনাদের দেখিয়েছে। গত কয়েক মাসে বেড়েছে বাংলাদেশি অনুপ্রবেশ। সীমান্তে 0 পয়েন্ট সংলগ্ন এলাকায় বাংলাদেশি ছাউনি তৈরি হয়েছে। মুর্শিদাবাদে রয়েছে 125 কিলোমিটার সীমান্ত এলাকা। সেই জায়গার কি পরিস্থিতি জানবো। কৌশিক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। কৌশিক, মুর্শিদাবাদে সেখানে 125 কিলোমিটার সীমান্ত এলাকা, যার মধ্যে আমরা জানি প্রায় 40 কিলোমিটার জলপথ। তাহলে সেখানে পরিস্থিতিটা এখন কেমন? কারণ মালদায় আমরা দেখতে পাচ্ছি সেখানে বারবার করে উস্কানি। দেখো, মুর্শিদাবাদ সীমান্তেও যদি দেখো সেরকম উস্কানির ঘটনা কিন্তু সামনে আসছে। যে মুর্শিদাবাদের ভগবানগোলা যে ব্লক রয়েছে তার মধ্যে রানীতলা থানা, সেই এলাকায় কিন্তু অনেকাংশেই নেই কাঁটাতার। এই এলাকায় যে নির্মলচর এলাকা, সেখানে কাঁটাতার নেই। সেখানে কিন্তু দিন কয়েক আগে কিন্তু কয়েকজন কৃষককে মারধরের ঘটনা ঘটেছিল, বাংলাদেশিরা এসে আক্রমণ করে। সেখানে এই এলাকায় কিন্তু 0 পয়েন্টে বিএসএফ নেই, একটু ভিতরে থাকার কারণে। গতকালও কিন্তু তারা ঢোকার চেষ্টা করে, সেই সময় ভারতীয়দের ফসল, জমির ফসল খাইয়ে দিচ্ছিল এইসব বাংলাদেশিরা বলে অভিযোগ। এবং সেই সময় যখন যায়